বুড়ুর কথা। বন্ধুরা, বুড়ুর কথার ৭৮তম পর্বে তোমরারে স্বাগত। চলছে বর্ষাকাল। বর্ষার বাড়িধারায় প্রকৃতি সবুজ হইয়া ওঠে। বিভিন্ন রঙের ফুলে ফলে এই সময় প্রকৃতি নবরূপে সাজে। বর্ষার প্রকৃতি যেন রাধাকৃষ্ণের প্রেমলীলার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। তাই তো এই সময়ে কৃষ্ণপ্রেমী ভক্তরা ভগবানের সান্নিধ্য লাভের জন্য ঝুলনযাত্রা উৎসব পালন করে, যা কিনা রাধাকৃষ্ণের প্রেম, আনন্দ এবং ভক্তির একটা উৎসব হিসাবে পরিচিত। বন্ধুরা, বুঝতেই পারতাছো আজকের বিষয়বস্তু হিন্দুদের তথা বৈষ্ণবদের একটি বড় উৎসব ঝুলন পূর্ণিমা প্রসঙ্গে। আজকের পর্বে আমরা ঝুলনযাত্রা কী, কবে শুরু হয় এই উৎসব, কেন পালন করা হয় ঝুলনযাত্রা উৎসব, ঝুলন পূর্ণিমার সঙ্গে রাখি পূর্ণিমার কী সম্পর্ক, এই সমস্ত নানা প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব। ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। তার আগে নতুন বন্ধুরা বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও। ঝুলনযাত্রা আসলে কি? ঝুলনযাত্রা হইল রাধাকৃষ্ণের প্রেমলীলার স্মরণে পালিত একটা হিন্দু উৎসব। এই উৎসবে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি দোলনায় বসাইয়া পূজা করা হয়, সাথে দোলনা দোলানো হয়। কারণ ধর্মীয় বিশ্বাস, শৈশবে রাধা ও কৃষ্ণ তাদের সখীদের নিয়া কুঞ্জবনে দোলনায় দোল খাইতেন। এই আনন্দের উৎসবটি পশ্চিমবঙ্গের নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর সহ মথুরা, বৃন্দাবন এবং উড়িষ্যার পুরীতে মহা সমারোহে বৈষ্ণবরা পালন করে। তবে এই উৎসব শুধু মন্দিরে বা বনেদি বাড়িতেই নয়, গৃহস্থরাও বাড়িঘরে ঝুলন উৎসব খুব ঘটা কইরা পালন করে। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়া সাজানো হয়, যা ঝুলনের বিশেষ আকর্ষণ। ভক্তরা মনে করেন ঝুলন উৎসবে রাধাকৃষ্ণরে দোলনায় দুলাইলে কৃষ্ণ বেশি খুশি হন। প্রশ্ন হইল, কবে শুরু হয় এই উৎসব? ঝুলন উৎসবটি সাধারণত শ্রাবণ মাসের শুক্লা একাদশীর থেকে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত ৫ দিন ধইরা চলে। ঝুলনযাত্রা উৎসবটা কেন পালন করা হয়? পৌরাণিক কাহিনী অনুযায়ী দাপর যুগে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেম লীলারে স্মরণ কইরাই এই উৎসবের সূচনা হয়েছিল। ঝুলনযাত্রা আসলে ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের একটা উৎসব। তাই এই উৎসবটা গৌড়ীয় বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। এইবার জানা নেই ঝুলনযাত্রা উৎসবটির নিয়ম কি। এই উৎসবরে ঘিরা প্রচলিত আছে নানা নিয়ম। শ্রাবণের শুক্লা একাদশীতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবিরে বেদির থেকে সরাইয়া ভারী অলঙ্কৃত দোলনায় স্থাপন করা হয়, যা কোনো কোনো সময় সোনা ও রূপার তৈরি হয়। এই উৎসবে ভক্তরা ফুল দিয়া দোলনা সাজায়। শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বর, তাই এই সময় রাধাকৃষ্ণরে হলুদ বস্ত্র পরাইয়া হলুদ ফুল, হলুদ ফল এবং হলুদ মিষ্টি নিবেদন করা হয়। কৃষ্ণরে ময়ূরের পালক দিয়া সাজাইয়া রাধাকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর রীতি। ঝুলনের সময় প্রতিদিন ২৫ থেকে ৩০ রকমের ফলের নৈবেদ্য, লুচি, সুজি প্রভৃতি ভগবানরে নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, ঝুলন উৎসবে রাধাকৃষ্ণের পূজা করলে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে। তাই অনেক ভক্ত এই সময় উপবাস করে এবং নিরামিষ খাবার গ্রহণ করে। ঝুলন উৎসবে বিগ্রহগুলি সহ দোলনারে পূর্ব পশ্চিম দিকে দোলানোর রীতি, যা সূর্যোদয় ও সূর্যাস্তের প্রতীক। আর দোলনা হইল জীবনের উঠানামা, সুখ দুঃখ, মিলন ও বিরহের প্রতীক। এই সময় কৃষ্ণ ভক্তরা হিন্দোলা নামক বিশেষ রাগ বাদ্যযন্ত্রের সাথে গায় ও নৃত্য করে এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ কইরা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি জানায়। হিন্দোল একটা সংস্কৃত শব্দ, যার অর্থ একটা দোলনা বা ঝুলন্ত দোলনা। তাছাড়া হিন্দোল জীবনের ছন্দ ও সৃষ্টির নৃত্যরে বোঝায়। তাই এই রাগ ঝুলন উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঝুলন যাত্রার এই ৫ দিন ফুলের দড়ি দিয়া রাধাকৃষ্ণরে দোলনায় দুলাইয়া ভজন কীর্তন কইরা ভক্তরা ফুলের পাপড়ি বিগ্রহদের উৎসর্গ করে। ঝুলন পূর্ণিমারে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও কয়। কিন্তু কেন? শ্রীকৃষ্ণের সাথে কি রাখি পূর্ণিমার কোনো সম্পর্ক আছে? আসলে ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা দুইটা ভিন্ন উৎসব, কিন্তু একই দিনে হয়।
শ্রাবণের পূর্ণিমাতে অনুষ্ঠিত ঝুলন উৎসব হইল প্রেমের উৎসব, মহামিলনের পবিত্র নীর, ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার উৎসব, রাধাকৃষ্ণের দোলনা উৎসব। অন্যদিকে রাখি পূর্ণিমা ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এবং কর্তব্যরে সম্মান করে সেই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই। তাই উৎসব দুইটার উদযাপন পদ্ধতি ভিন্ন হইলেও এদের মধ্যে একটা গভীর সম্পর্ক বিদ্যমান, যা একই সময়ে পালিত হওয়ার জন্য আরও স্পষ্ট হয়। এই উৎসব দুইটার মুখ্য উদ্দেশ্য হইল প্রেম, মৈত্রী, জাতীয় সংহতি, জনজাগরণ, দেশভক্তি ও দেশপ্রেম এবং আধ্যাত্মিকতার বিকাশ সাধন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন উৎসব। প্রশ্ন হইল, রাখি পূর্ণিমা শ্রীকৃষ্ণের সঙ্গে কিভাবে জড়িত? শ্রাবণী পূর্ণিমাতে শ্রীকৃষ্ণ গোকুলবাসীদের হাতে এবং গোকুলবাসীগণ শ্রীকৃষ্ণের হাতে মঙ্গলসূত্র রাখি বাইন্ধা পরস্পরের রক্ষার দায়িত্ব গ্রহণ করছিলেন। তাই এই পূর্ণিমার নাম রাখি পূর্ণিমা। আবার বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ পরস্পরের হাতে রাখি বাইন্ধা দিয়া দেশ রক্ষার সংকল্প গ্রহণ করছিলেন। বর্তমানের রাখি পূর্ণিমা হইল ভাই বোনের উৎসব। বোন ভাইয়ের মঙ্গল কামনায় হাতে রাখি বা রক্ষাসূত্র পরায় আর ভাই বোনরে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এই উৎসবে চলে উপহার দেওয়া নেওয়া ও মিষ্টি মুখ। তবে হিন্দু পুরাণ মতে রাখি বন্ধন উৎসব আগে ভাই বোনের ছিল না। প্রথম যখন প্রচলন হয় তখন এই উৎসব ছিল স্বামী স্ত্রীর। কারণ বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচীদেবী ইন্দ্রের হাতে সুরক্ষা কবচ হিসাবে সুতা বাইন্ধা দেন। সেই দিনটা ছিল শ্রাবণী পূর্ণিমা। ফলে বৃত্তাসুরে বধ কইরা জয়ী হইয়া ফিরেন দেবরাজ ইন্দ্র। পরবর্তী সময়ে নারায়ণরে রক্ষা করতে লক্ষ্মীদেবী পাতালরাজ বালির হাতে সুতা বাঁধেন এবং দাপর যুগে এক যুদ্ধে শ্রীকৃষ্ণের হাতের কবজি কাটলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়া শ্রীকৃষ্ণের ক্ষতস্থান বাইন্ধা দেন। ফলে কৃষ্ণ দ্রৌপদীরে রক্ষা করার প্রতিশ্রুতি দেন, যা ভাই বোনের পবিত্র বন্ধনের নিদর্শন। সেই সময় থেকেই এই দিনে রাখিবন্ধন উৎসব শুরু হয়। তাইলে বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারছো ঝুলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমার যোগসূত্র কিভাবে। তোমরা সবাইরে ঝুলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বুড়ু বিদায় নিতাছি।